আপনারও দরকার। আর আপনাদের মসজিদের সভাপতি যে আছেন চাকলাদের কি নাম জানো, উনি ওনাকে একটু দরকার। আমি মানে সরাসরি বলি, আমার একটা ছেলে যে এইখানে বিবাহ দিয়েছিলাম, আমি জানতাম না যে এই পরিস্থিতি। আমার ছেলে ওই মেয়ের সঙ্গে ভালোবাসা হয়, তো করার পরে না আপনার এই মসজিদ, এই মসজিদেই, এই মসজিদের সাইডেই আছে। তারপরে ওই বিয়া, ওই ছেলের পছন্দ, মেয়ের পছন্দ। আমার ওদের ছেলে বিয়ে পাস করার পরে কোনো চাকরি বাকরি নেই, বেকার, চাকরি বাকরি হচ্ছে না। তো আমি বললাম না একটু তাড়াতাড়ি ছেলে বিয়ে দেবো না, ছেলের চাকরি বাকরি হোক, তারপরে তার নিজের পায়ে দাঁড়াও, সে করে খায়। তো যাই হোক ওরা ওর এই সঙ্গে সম্পর্ক হওয়ার পরে ওর মানে বলছিলাম যে একটা ফার্ম, আমি ছোটো একটা ফার্ম করে দিয়েছিলাম, ওই ফার্ম চালায়। এখন আমরাও সময় তো ওর পানি টেনে ধরে দেওয়া, কোনো কাজ করা সম্ভব হয় না আমাদের, মুরগি ফার্ম। আমিও পারি না, আমার ওয়াইফ যে সেও পারে না, অসুস্থ মানুষ, সেও পারে না। তো আমি বলতেছি যে এটা বিয়ে করতে হবে। তো ওর খালাতো ভাইরে বলা হয়েছে, ওর খালাতো ভাই একটা খোঁজ দিয়েছে যে এখানে একটা মেয়ে আছে, একবার তার বিয়ে হয়েছিল, স্বামী তার কি নেশাখোর নাকি, এই জন্য তাকে ছাড়াই রাখছে। বলেছে সে দেখতে আসছে, দেখছে, দেখার পরে ওই ছেলের মোবাইল নাম্বার রাখছে, ও মোবাইল করে ওকে ডাকছে। হ্যাঁ, আস্তে আস্তে দরজাটা কোথায় ঘুরছে, আমার দুজন মহব্বত হয়ে গেছে। মহব্বত হওয়ার পরে ছেলে বলছে যে আমি এই অবস্থা, আমাদের এই অবস্থা, ছেলে বাপ বিয়ে করাবে না, এখন আমাকে এই পরিস্থিতি মেয়ের বাপে না ওকে বলবো। তারপরে করার পরে এখন মেয়ে বলতেছেন আমি সব কাজ করব, কোনো সমস্যা নেই, আমি তোমাকে বিয়ে করবো, তুমি আমাকে নাও। বলে আমি তো নেবো, আমার আগে গার্জিয়ানকে রাজি করে দেবো। গার্জিয়ান ওর মাকে বলছে, আমাকে বলার সাহস পায়নি, ওর মাকে বলছে, ওর মা আমাকে বলছে এই কাহিনী না, এখন হবে না। তো ও বলতেছে যে ওরা সংসার করবে যেন, ওরা আমাদেরকে, আমরা আজকে আছি কালকে থাকবো না। কথা বলার পরে আমি তো তুমি কী বলো, বলে যে আয়না দাও, ও কাজবাজ করে নিয়ে চলুক, ফার্ম টার্ম করুক, আস্তে আস্তে ফার্ম আরও বড়ো করুক। আমি যে তোমরা যদি চাও তো করো, ওর বাইরে আমরা দেখতে আসছি। ওই যে ওর খালাতো ভাই, তার মা মানে আমার জেঠন, তারপরে তার ভাবি, এরা সবাই দেখতে আসছে। দেখতে আসে আমার কথা ছিল যে দেখে আমরা কিছু পয়সা দিয়ে চলে যাবো। ছেলে কেন আমরা ওখানে বিয়ে করবো, মেয়ে বলছে যে যদি আমি বিয়ে না করি সে আত্মহত্যা করবো। এখন চিন্তা করলাম যে আমি তো সংসার করবো না, করবে তো ওরা, আল্লাহ না করে যে ওই মেয়েটা অ্যাক্সিডেন্ট যদি করে, তখন আস্তে আস্তে দোষ আসে যাবে, ছেলের পরে আসবে, গার্জিয়ানের তোমরা কেন দেও নেই। তা আমি বললাম যে তাহলে কি করতে হবে। এখন তো সম্ভব না যে আমরা কিছু আংটি বানাবো কি কিছু করবো, এটা সম্ভব না। এখন ওর মা বলেছে যে আমার কানেরটা আমি খুলে দিচ্ছি, ওই কামরাঙ্গা ঝুমকা তার আছে, ওইটা খুলে দিয়ে দিচ্ছে, ওইটা দিয়ে তারে রাজি করছে। বাট আমরা জানি না এই মেয়েটা তাদের পাল্লক নেই, এদের এই মেয়েটা কোথার থেকে কে এসে বলে ওদের বাড়িতে মানে বাচ্চা হওয়ার পরে তারা সেই মেয়েটা ওইখান থেকে মানুষ হয়েছে, হওয়ার পরে ওরা ওদের মেয়ে বলে আমাদেরকে চালাই দিছে। ভালো কথা, আমাদের দরকার হচ্ছে সংসার ভালো টিকে থাকবে, শান্তিতে, অভাব অনটনের ভিতরে চলে যাবে, চলবে। এখন ওই মেয়ে এই প্রথম বিয়ের হওয়ার পরে নিয়ে গেছি আমাদের এখানে, নিয়ে যাওয়া বলছে ওর শাশুড়ি মানে আমার ওয়াইফ বলছে, দেখো ছেলে তো বেকার, এও তো জীবন যাবে না, চাকরি বাকরির চেষ্টা আছে, চাকরি বাকরি হোক, তারপর তুমি একটা বাচ্চা কাছে নিও। এখন বাচ্চা কাছে নিও না, এখন বাচ্চা কাছে নিলে তোমাদের সংসার ভারী হয়ে যাবে, তো সম্ভব না। তো তোমার শ্বশুর যে কটা পেনশন পাই দিয়ে তো সংসার চলে না। তারপর তার একটা ছেলে আছে, ছোট ছেলে, সে খুলনা থেকে পড়াশোনা করে, তার খুলনা ভার্সিটির থেকে মাস্টার্স কমপ্লিট করছে, এখন মাস্টার্স কমপ্লিট করে এখন ও বিসিএস পরীক্ষা পড়তেছে, আর ওদের প্লাস চাকরির জন্য কিছু করা পড়তেছে। তো সে ছেলে কষ্ট করতেছে, আমি কিছু দিয়ে নিজে কিছু টিউশন করে চালায়। এই পরিস্থিতি আমাদের সংসারে, তা তুমি এভাবে করে না। ওরা কি করছে, চালাই করে ওই মেয়ে ওর মার সঙ্গে যোগাযোগ, ওর মার লাইজনে বাচ্চা নিয়ে নিচ্ছে। বাচ্চা নেওয়ার পরে বলে না, চোখে যাবে কি করে, টিউব কিনে এনে টেস্ট করে। তাহলে ও আমার ছেলে বলে আমি ওই টিউব টেস্ট করে কেন, কি ও বুঝতেছে না। পরে ওতে জানতে পারলাম
যে টিপটা এই যে প্রেগনেন্ট যদি হয় তাহলে ওটা টেস্ট করলে ধরা খেয়ে যায়। না তো আছে প্রেগনেন্সি একটা হ্যাঁ টিস্যু পাওয়া যায় কি পাওয়া যায় তো একটা হ্যাঁ, কাটি। কাটি পাওয়া যায়। তো ওই তার প্রেগনেন্ট হয়েছে যাক গেল। এখন ওই অবস্থায় সে এখন ওখানে থাকবে না, এখন বাপ মার কাছে আসবে। এখন তার একটা মাত্র মেয়ে, আমরা জানি তার একটা মাত্র মেয়ে, ঠিক আছে যাচ্ছে যাও। এখন এখানে বসে বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে 40 দিন পরে আমরা নিয়েছি, নেওয়ার পরে তার মুভমেন্ট পরিবর্তন হয়ে গেছে, মানে আগের মতন নাই। থাকবে না এখন ওই আমার ছেলেকে দাবড়ায়, চোখ রাঙ্গায়, বিশ্রী বিশ্রী ভাষায় কথা বলে। কোয়ালিফাই লেখাপড়া মেয়ে লেখাপড়ায় অনার্স 3rd ইয়ারে মনে হয় কিছু করে না। কিছু করে না। আর ছেলে বিএ পাস করছে মনে হয় 15 সালে কি 16 সালে করছে, এরপর চাকরি বাকরি হচ্ছে না। মেয়েটা কার এই মেয়েটা হচ্ছে আবুর মেয়েটা, মেয়ে তো ওর না, আমি তো আগে জানি না। ধুমধামের সাথে বিয়ে দিচ্ছে নাকি? না, দিচ্ছে আর কি আগে একবার বিয়ে হয়েছিল। আগে একবার বিয়ে হয়েছিল। এখানে আমাদের বিয়ে যে ছেলের সঙ্গে খালি মানে বিয়ে পড়ানো হয়েছে, এছাড়া ওদের থেকে আমরা একটা সুতার কেউ নিই না। এটাকে বলেন যে গেঞ্জি বলেন কি লুঙ্গি বলেন, ওটাও না, একবার সেম সিম্বল তার মেয়েটা নেওয়া। এখন কথা হচ্ছে তার বাচ্চা হওয়ার পর থেকে আমাদের মানে বিয়ে খারাপ করতেছে, এই করতেছে। আমি চলে আসতে বাবার বাড়ি চলে আসতে যায়, আমাদের সে একজন স্বামী স্বামী বলে নট কেয়ার কেয়ার করেন, এমনকি তাকে যে স্বামীর যে পাপনা যেটা সেটাও তাকে দিচ্ছে, একটা দিদিগিস্ত অবস্থা, বুঝতে পারছেন? এখন আমি চিন্তা করছি যে আপনার সামনে আমি ওই মসজিদ কমিটির সভাপতি আছেন, ওনার সঙ্গে একটু এই ব্যাপারে মানে এই কথাগুলো যাতে বাইরে না যায়, বাইরে গেলে লজ্জার ব্যাপার, বুঝতে পারছেন? মান সম্মানের লোকের হ্যাঁ, এই যে টাকা দিলে কিনতে পাওয়া যায় না এগুলো জিনিস। এই জন্য চাইছিলাম যে আপনার থাইকে সভাপতিকে আমার নলেজে দেওয়ার জন্য যে এই পরিস্থিতি আমাদের। আবার এই কী করছে আপনার বিয়ে করেছে, হ্যাঁ মানবে না কে? হ্যাঁ হ্যাঁ খবরটা পাওয়া ভালো কিন্তু মূলত ইয়ে না, আমার না মানুক, আমার কাছে যে আপনার এই যে সাপোজ আপনাকে বললাম জিনিসটা আপনার নলেজে রইল, যে আমি সভাপতিকে যদি জানাই বললাম, সভাপতিরও নলেজে রইল। দেখা গেছে এমন একটা পরিস্থিতি আসলো যে দেখা গেলো আপনার একটু কথা বলতে হতে পারে যে হ্যাঁ আমার ইমাম হিসাবে আমাকে উনি গার্জেন আমাকে বলছিল এরকম একটা কথা। ইমাম কোনো বড় জিনিস, আমরা সেই মর্যাদা আমরা দিই না আমাদের। ইমাম হইতেছে এই এলাকার আপনি হচ্ছে প্রধান। এখন সেই মেয়ে কি এই জায়গায় না আপনার এইখানে আমার একটা পোতা হয়েছে, যে পোচাটা হয়েছে ওইখানে কিছুদিন ছিল, ওই রোজার ভিতরে আমাদের খেলাইতে আবার চলে গেছে এখানে, আইসা আর যায় না। পরে রোজার পরে ঈদের পরে আমি আসছি, আমি চাইছিলাম ওই সভাপতির কাছে যাইতেছিলাম, আমার একজন বলছে যে সভাপতির সঙ্গে একটু আলাপ করেন। তো যাইতে যাওয়ার পরে আমি চিনি না, ওই দোকানে জিজ্ঞেস করছি ওনার বাড়িটা কোনটা, তখন উনি বলছে যে আপনি একটু বসেন, আপনি কী হয় ওনার, আমার কিছু হয় না, আমি চিনিও না তাকে। তখন বললো যে আপনি আমার কাছে বলতে পারেন। আমি আমার এইভাবে ফ্রেন্ডলি আমি বলে দিচ্ছি যে এই ঘটনা। তাহলে আরও 5-6 জন বুড়া ছিল, বলছে এ তো ওর সন্তান না, এটা হচ্ছে যারোর সন্তান, ওরা এসে মানুষ করেছে, তাই মানুষ তো করতে পারে নাই, অমানুষ বানিয়ে ফেলছে। এমনকি আপনি অবাক হয়ে যাবেন, এমন বাইরে ওখান থেকে আসে বাপের বাড়ির কথা বলে আসে বিভিন্ন ছেলেগুলোর সঙ্গে, হ্যাঁ তারপরে ফোনে আপনি এমন নেকেট কথা হবে যে আপনি শুনলে আপনি লজ্জা আপনি মাথা হেঁটে হয়ে যাবে। সেটা তার ভিতরে কোনো কমন সেন্স বলতে বা আত্মমর্যাদা বলতে কোনো কিছু নেই, জিনিসটা খারাপ থাকে। হ্যাঁ, এই জন্য তো নিজের কথা বলে কথা যদি না রাখে, জানলাম শুনলাম ঠিক আছে না, কিছু বলার দরকার নেই, যা শুনে রাখলাম। এখন আমি সভাপতির সঙ্গে কীভাবে দেখা করতে পারি? সমস্যা মসজিদে আসবে, এখন নামাজের টাইমে আসবে। হ্যাঁ নামাজের মসজিদে আসবে। তাহলে আমি ওনার সঙ্গে একটু দেখা করি, ওনার সঙ্গে আদান দেবে। হ্যাঁ ঠিক আছে করেন। না আমি আপনার এখানে বসবো, আমি বাইরে বসবো, আমি কোথায় পারি না, চলে ওখানে যাচ্ছি আমি। ওনার সঙ্গে আপনার সামনে আর কোনো লোকের ডাকবো না, এই দুজনের সামনে জিনিসটা বলবো যে উনি ওনার নলেজে থাক। দেখা যাবে না, দেখা যাবে না, আমি আসছি। ঠিক আছে।
ইসলাম। না না, ধন্যবাদ, আপনার সঙ্গে যে কথা বলছি এটাই আল্লাহকে শুকরিয়া। আমার বারেকপুরে ঘুরে বারাকপুর থেকে কয়লার দিকে যে রাস্তাটা গেছে না, একটু সামনে একটা কলেজ আছে, টেকনিক্যাল কলেজ। এইটা হচ্ছে আমার ঘরের সামনে কলেজ। শ্বশুরবাড়ির তোর দিকতে কোন জায়গায়? সায়রা সারা সায়রা হচ্ছে ওই যে আমার শ্বশুর মুখ ওফাজ মির্জা এবং আমার সায়রা বন্ধু হচ্ছে জিহাদ মির্জা জিহাদ এবং আর্মি পার্সন। আমি নেগেটিভ পারছি, আমি নেগেটিভ। তাহলে চিনবেন। দেখ ওই এইটাই আপনার কাছে, হ্যাঁ সেও রিটায়ার্ড করে আসছে, হ্যাঁ মিশন করে আসছে। বিষয় বুঝতে দেন। আমাদের সেরকম বাড়িতে থেকে চেনবে উনি তাহলে বললে হবে। আমি তো ওই আর্মি নেভি এয়ারফোর্সে যারা টুকি খোঁজ রাখি আমরা। ঠিক আছে, বাজারের জন্য আর্মি পার্সন আছে তো? হ্যাঁ বহুত আছে। অনেক আলাদা আছে। ঠিক আছে, আমি আপনার নজর দিলাম, আমি ওটা যাচ্ছি দেখি। হ্যাঁ আমি আসবো। আর এটা বাইরে বললেন না, না আমি বলবো ওই যে বাপেও ধরা দরকার নেই। যেন আমি তাদের সঙ্গে তো আমরা তো মসজিদ আছে, নামাজ পড়ে হইতে তার বাপ। হ্যাঁ আমি আপনি যে কথা বললেন আমিও জানি না তার অবস্থা। মানে আমি এই সম্পর্কে ওকে বলব আমি অনুমতি করি হ্যাঁ, হ্যাঁ। নামাজ পড়ে ও তো মনে হয় এই সময় নামাজে আসেও না ওর বাপ, জুম্মার দিন জুমা পড়ায় খালি জুম্মা পড়ে। খালি জুমা পড়ে। আমি ওটাও শুনে আসলাম আর কি।